সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি ইফতারে চিজ পটেটো বলস বানিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি কিভাবে বানিয়েছি। তা আমি কিন্তু এটা এর আগে কখনো বানাইনি, আমি ইউটিউবে দেখেই বানিয়েছি আর কি আজকে। তো এখানে আমি বেশ অনেকখানি আলু সিদ্ধ নিয়েছি, আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। তো কতটুকু নিয়েছি আসলে আমি বলতে পারবো না, আন্দাজ করে নিয়েছি আর কি। তো এখান থেকে আমি চিজ পটেটো বলসও বানাবো আর কিছু আলুর চপের জন্যও বানাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিচ্ছি হলো গোলমরিচের গুঁড়া। তো আমার কাছে সাদাটা ছিল না, আমি কালোটাই দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। আর লবণ দিচ্ছি পরিমাণ মতো। তো তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা আমি বাসায় বানিয়েছিলাম, ভাজা গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি একটা ডিম, আর সাথে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়া। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই ডিমের মধ্যে আর কি পটেটো বলসটা চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়াবো, তো সেই জন্য। আর নিয়েছি চিজটা আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, যেহেতু চিজ পটেটো বলস বানাবো, চিজ তো লাগবেই। তো চিজটা আমি আগেই কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পরিমাণ মতো নিয়ে আর কি ছোট ছোট বল করে নিব। তো ফার্স্টে আমার একটু বেশি হয়ে গিয়েছিল, পরে আবার একটু কমিয়ে নিয়েছি। তো মনে হচ্ছিল যেন অনেক বড় হয়ে যাবে, তাই আর একটু কমিয়ে নিলাম। তো হাত দিয়ে শেপ দিয়ে একটু গোল করে মাঝখান দিয়ে চাপ দিয়ে একটু গর্ত করে নিলাম, যেন চিজটা আমি ভিতরে দিতে পারি। তো এই তো আঙ্গুলের সাহায্যে আমি একটু গর্ত করে নিলাম। তো এখন একটা করে চিজ দিয়ে এটাকে ঢেকে দিয়ে গোল শেপ করে নিচ্ছি। তো গোল শেপ করে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। তো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে প্রত্যেকটা এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো চিজ পটেটো বলস বানানো হয়ে গেছে, যে কটা বানিয়েছি চিজ বল বানিয়েছি, আর বাকিগুলো দিয়ে আর কি আমি কয়েকটা আলুর চপও বানিয়েছি।
তো আজকে আর কি আমার আলুর চপ ছিল না, সেই জন্য কয়েকটা আলুর চপও বানিয়ে নিলাম। আগেরগুলো সব শেষ হয়ে গেছে। তো এখানে আমি কিছু নিয়েছি, আজকে ভাজবো আর কি। আর এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করব। তো এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, শক্ত হলে একটা বক্সে আমি ভরে সবগুলো রেখে দিব। তো চুলায় আমি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আগে আমি পেঁয়াজও ভেজেছি, তারপরে আলুর চপও ভেজেছি, সেজন্য তেলটা একটু ডার্ক কালার হয়ে গেছে। আর তেলটা এমনিতেও রাইস ব্রেন অয়েল, তো এই জন্য কালারটা আরও বেশি লাল দেখাচ্ছে আর কি। তো আমি সবগুলো পটেটো চিজ বলগুলো দিয়ে দিলাম। তো এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। তো সুন্দর কালার চলে আসছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমি অপর চুলায় ছোলা মনে হয় ভুনা করছিলাম। তো আমার মেয়েকে বলছিলাম একটু নাড়া দিতে, তো ও নাড়া দিতে গিয়ে একটা ভেঙে ফেলেছে, চিজ বের হয়ে গেছে। তো আমার বলসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো দেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।